workshop on discussion-oriented organizational self-assessment DOSA for জনসেবা কেন্দ্র JSK। 23 মে 2024 জনসেবা কেন্দ্র JSK এর কনফারেন্স রুমে দিনব্যাপী অনুষ্ঠিত হল ওয়ার্কশপ অন ডিসকাশন ওরিয়েন্টেড অর্গানাইজেশনাল সেলফ অ্যাসেসমেন্ট DOSA ফর জনসেবা কেন্দ্র JSK। কর্মশালাটি ব্রাকের তত্ত্বাবধানে পরিচালনা করেন হারমোনি ট্রাস্ট। সকাল 9টায় একে একে কর্মশালায় ডেলিগেটগণ উপস্থিত হন। হারমোনি ট্রাস্টের সদস্যদেরকে জনসেবা কেন্দ্র JSK এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ওয়ার্কশপের শুরুতেই অনলাইনে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রাকের কর্মকর্তা জনাব নাইম আহমেদ। শুভেচ্ছা কথা বলেন জনসেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব নাসরিন সুলতানা। পরিচিতি পর্ব শেষ হলে হারমোনি ট্রাস্টের CEO জনাব অমিতাভ ভট্টাচার্য কর্মশালাটি পরিচালনা করেন। দুপুরের বিরতির পর কর্মশালায় এসে যুক্ত হন ব্রাক পুল ফান্ডের লিড পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন জনাব খালেদ মুর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাকের সিনিয়র ম্যানেজার জনাব রবিউল ইসলাম। ওয়ার্কশপে হারমোনি ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দা শাহিদা সুলতানা ইলারা ও মাহমুদা মিতু। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জনসেবা কেন্দ্র JSK এর সিনিয়র ম্যানেজমেন্ট ও মিড লেভেলের কর্মকর্তাবৃন্দ। হারমোনি ট্রাস্টের সুন্দর পরিচালনায় JSK কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হল দিনব্যাপী এই ওয়ার্কশপটি। আজকে সারাদিনে যেভাবে ডিটেলস আলোচনা হলো, এটার মাধ্যমে আসলে আমি DOSA সম্পর্কে ফুল যেই আমার ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং ধন্যবাদ জানাই হারমোনি ট্রাস্টকে। Actually, we are fortunate and it's our privilege to have such a grateful mentor and assessor, Mr. Amitabh Da. যেখানে প্রেসিডেন্টের পক্ষ থেকে নেগেটিভলি ট্রিট করার অনেকগুলো ওয়েপন ছিল আর কি, বাট অনেকগুলো ওয়ার্কশপ করছে এরকম, কারণ আমাদের লেভেলটাতে আমরা বুঝতে পারছি আমাদের উইকনেসের বিষয়টা অনেক বেশি। দাদা আমাকে কিছু দায়িত্ব দিচ্ছে, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো ইনশাল্লাহ চেষ্টা করব। আজকের হোল ডেতে আমরা একই সাথে এনজয় করেছি and learned, আমরা খুব উপভোগ করেছি। তো এখানে এই সারাদিন প্রোগ্রাম করার পর আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র একদিন না, এটা যদি টানা 7 দিন চলতো তো বোরিং লাগতো না। ওয়ার্কশপটা সবচেয়ে বড় যেটা হয়েছে বিষয়টা পার্টিসিপেটরি ছিল আর কি। অংশগ্রহণকারী সবাই যে যার জায়গা থেকে যার যার সিচুয়েশনে আমরা সবাই আমরা শেয়ার করেছি এবং আমরা পরামর্শ শুনেছি এবং আমরা কিভাবে আরো আগামীতে কাজ করতে পারি এই বিষয়ে আমরা নির্দেশনা পেয়েছি। কিভাবে সুন্দর করে একটা জটিল এবং কঠিন বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করা যায় এবং যা খুব প্রাণবন্ত হয়ে ওঠে, তা আজকে একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা আমার জীবনের জন্য একটা বড় ধরনের পাওয়া। এখন আমরা চেষ্টা করবো আপনার দাদার সাথে যে আমাদেরকে যেভাবে গাইডলাইন দিল, আমরা সবাই মিলে সে টিম স্পিরিট নিয়ে কাজ করে সবাই এটা সমাধান করতে চেষ্টা করবো যে কোথায় আমাদের জন্য এই একদিনের ওয়ার্কশপ আমাদের জন্য যথেষ্ট না। আমরা যেটা চাচ্ছি যে আমরা এখানে মোটিভেটেড, সবাই মোটিভেটেড এবং আমাদের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, আমরা করতে চাই, আমরা দিক নির্দেশনা পেতে চাই। দাদা আমাদের যারা এসছে তারা সবাই খুব উপভোগ করেছেন এই সুন্দর একটা সময়, একটা দীর্ঘ সময়। যখন প্রথম ঢুকেছি তখন মনে হয়েছে যে একজন মানুষ উনি সারাদিন কথা বলবেন, সারাদিনই বক্তব্য দিবেন, সারাদিনই আলাপ করবেন, খুব মনে হয় বোর হয়ে যাব। কিন্তু না, যতক্ষণই বসেছি, যতক্ষণই শুনেছি, যতক্ষণই দেখেছি, ততক্ষণই মনে হয়েছে যে একটা প্রাণবন্ত একটা মানুষের সামনে বসে আছি, যে মিষ্টি করে বকছে, মিষ্টি করে হাসছে, মিষ্টি করে কথা বলছে, মিষ্টি করে সব দুর্বলতাগুলো ধরিয়ে দিচ্ছে। এটা কিন্তু বিশাল সৌভাগ্য। আমরা যখন